তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই সেটে। প্রথম পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। একে বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, বোঝাপড়া কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বোঝাপড়া কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাতে কবি কিন্তু বুঝিয়েছেন আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক সব কিছুকে কিন্তু সহজ করে আমাদেরকে মেনে নিতে লাগবে, তাই না? অত সব কিছু বুঝে নিতে লাগবে আমাদের জীবনে। তারপরে চলে আসছি নেক্সটে, মূর সেনাপতি প্রার্থনা করেছিল খাদ্য, বাসস্থান, আশ্রয়। এক্ষেত্রে মূর সেনাপতি প্রার্থনা করেছিল কিসের বলতো? আশ্রয়ের জন্য প্রার্থনা করেছিল। এরপরে আসছে 3 নম্বর, চড়ুই পাখিটি ইচ্ছা করলে চলে যেতে পারে সেনদের বাড়ি, পালেদের বাড়ি, পালেদের ও বসেদের বাড়ি। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে কিন্তু পালেদের ও বসেদের বাড়ি, তাই না? একটা চড়ুই পাখি ছিল, যে চড়ুই পাখিটি কি লেখকের যে ঘর ছিল সেই লেখকের ঘরে ছিল, এবং সে অনেক সময় অনেক রকম জিনিস দেখতো। লেখক কি ঘুমাচ্ছে, লেখকের ঘরে যে অন্যান্য আসবাবপত্র আছে সেগুলো দেখতো, এবং লেখকের কিন্তু এগুলো সবই কিন্তু মনে হতো যে হ্যাঁ হয়তো চড়ুই পাখিটি এইভাবে দেখছে। আবার অনেক সময় মাঝরাতে অনেক সময় যখন লেখকের ঘুম ভেঙে যেত তখন কিন্তু আবার চড়ুই পাখিটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো, তাই না? এই বিষয়গুলো কিন্তু কবিতাটাতে রয়েছে। এরপরে 4 নম্বর, বনভোজন শেষ পর্যন্ত পরিণত হয় খিচুড়ি ভোজনে, ফল ভোজনে, রসগোল্লা ভোজনে। দেখো একটার সময় কি করে বানররা তাদের উপর আক্রমণ করে এবং সম্পূর্ণ খাবার দাবার খেয়ে নেয়। লাস্ট পর্যন্ত তাদের কাছে কিন্তু কোনো খাবার দাবার ছিল না। শেষ পর্যন্ত তারা কী করেছিল? ফল ভোজনে পরিণত করেছিল, অর্থাৎ লাস্ট পর্যন্ত তারা ফল কালেক্ট করেছিল এবং ফল খেয়েছিল। গুরুত্বপূর্ণ চরিত্র এখানে টেনিদা রয়েছে, তারপরে প্যালা রয়েছে, তাই না? দেখো ফল ভোজন হবে সঠিক উত্তর। এরপরে 5 নম্বর, তোতাই বাবুর কোন জামা চাই? তো তোতাই বাবু দেখো অ্যাকচুয়ালি স্কুলে যাওয়া একটা স্টুডেন্ট, ছোট্ট বাচ্চা ছেলে, তার মনের মধ্যে অনেক রকমের আবেগ আসে। সে ভাবে যে সবুজ গাছ যেরকম এক পায়ে দাঁড়িয়ে থাকে, তারও ইচ্ছা করে যে সবুজ গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে। সেও কী করবে? তার শরীরে অনেক রকম ফুল ফুটবে, অনেক প্রজাপতি আসবে, তাই না? এগুলো কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা ছিল। তো তোতাই বাবুর কোন জামা চাই? সবুজ জামা চাই। আমরা একটু হালকা হালকা করে রিভিশন করে নিলাম। তারপরে দেখো এরপরে আসছি 6 নম্বর, নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। কবি কি দেখেছেন? কবি কিন্তু দেখেছেন বনময়ূরের কত্থক, অর্থাৎ এক্ষেত্রে কবিতার যে বাসস্থান অর্থাৎ নিজ বাসস্থান বা জন্মভূমি সেটাকে মিস করেছেন, এবং সেই জন্মভূমিতে কি কি দেখা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের এই কবিতাটা, তাই না? তাহলে এবার দেখো বনময়ূরের কত্থক। নেক্সট আসছে 7 নম্বর, সংখ্যা যেটাই করে না কেউ সেইখানে হয়। এখানে অপশন আছে নৌকা ডুবি, জাহাজ ডুবি, ভরা ডুবি, তরি ডুবি। এখানে উত্তর হবে দেখো উত্তর হবে জাহাজ ডুবি। এরপরে আসছে নেক্সট, আরব জাতির সঙ্গে কাদের সংগ্রাম হয়েছিল? মুঘলদের, মুরদের, মজুদের, ইহুদিদের। এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো মুরদের সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। এরপরে গুরুত্বপূর্ণ একটা লাইন রয়েছে দেখো, রাজার প্রতি রাজার আচরণ। উক্তিটি কার? এটা কিন্তু উক্তিটা হবে দেখো পুরুর হবে। যখন পুরু লাস্ট মুহূর্তে স্যালেন্ডার হয়ে যায় তখন কিন্তু, যখন তাকে বলা হয় তোমার শেষ ইচ্ছা কি, তুমি কি ব্যবহার চাচ্ছ, তখন কিন্তু পুরো এই কথাটা বলে যে হ্যাঁ রাজার প্রতি রাজার আচরণ করতে পারেন। খুব সুন্দর একটা টপিক কিন্তু, তাই না? জীবনের অনেক কিছু আমরা এখান থেকে শিখতেও পারি। এরপর আসছি 10 নম্বরে, যেদিন বনভোজন হওয়ার কথা সেটি ছিল সোমবার, বুধবার, রবিবার, মঙ্গলবার। তো দেখো এটা টেনিদা, প্যালা এই সমস্ত বিষয়গুলো আছে না, এটাতে রবিবার ঘটনাটা হবে। নেক্সট আসছি পরের প্রশ্নতে, নিচের প্রশ্নের উত্তর দাও। 10টি প্রশ্ন, 10 নম্বর। 1 নম্বরে বলছে বনভোজনের জন্য টেনিদা কত চাঁদা নিয়ে দিয়েছিল? বনভোজনের জন্য টেনিদা 6 আনা দিয়েছিল। যাই হোক, এরপর আসছে 2 নম্বর, কবির ঘরে চড়ুই পাখির কোন কোন জিনিস চোখে পড়েছিল? আমি একটু আগে বললাম কবির ঘরে জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা চড়ুই পাখির চোখে পড়েছিল। বেশ সুন্দর একটি কবিতা। রাজার প্রতি রাজার আচরণ বক্তাকে, এটা এখানে বক্তা হবে পুরু। তারপর সন্ধি বিচ্ছেদ করো নির্বাক, নির্বাক কি হবে দেখো, নি বিসর্গ যোগে বাক। তারপরে কী করলাম? এই দেখো বয় রেপ আছে, রেপের জন্য বিসর্গ দেবো, তারপরে বাক দেবো, অর্থাৎ নির্বাক। এরপরে আসছে নেক্সট প্রশ্ন, নির্দেশ অনুযায়ী নিচের বাক্যটি পরিবর্তন করো। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, সরল বাক্যে। তাহলে বলতে হবে চুপি চুপি নদীর কিনারে এসে জল খায়। এরপরে দেখো 6 নম্বর, অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? অপু কী বলতো, ওর যে বর্ণ পরিচয়ের যে বই আছে না, এই যে আমরা ছোটোবেলায় যে পড়তাম না, ক খ ABCD, ওই সমস্ত বইতে দেখবে অনেক রকমের ছবি থাকে, তো সেটা বর্ণ পরিচয় বলা হয়। তো সেই বর্ণ পরিচয়ের ছবি বইতে কিন্তু সে খরগোশের ছবি দেখেছিল। এরপরে আসছি 7 নম্বর, অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছাড়া একখানা বীরাঙ্গনা কাব্য, মায়ের সেই ছেঁড়া, কাশিদাসী, মহাভারত। এগুলো কিন্তু 2 মার্কসের প্রশ্ন হয় এগুলো। তারপর দেখো 8 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। নির্বাক, উদ্ধার। দেখো নির্বাক হবে নির্যোগ বাক, আর উদ্ধার হবে কি উচ্চক হার। এবার আসছি 9 নম্বরে, আমাকে দিবেন বিধাতা, বিধাতা কাকে কি দিবেন? তো উত্তর হবে দেখো বিধাতা চড়ুই পাখিকে কবির ঘরের জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা সবই দিয়ে দিবেন, অর্থাৎ টোটালটাই কিন্তু কবিকে দিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে চড়ুই পাখিটি মনে করতো যে আমি অনেক
দয়া করে হয়তো কবির এই ঘরে রয়েছে না। তো আমি চাইলে পারি পালেদের বাড়ি, বসুদের বাড়ি, এ পাড়ায় ও পাড়ায় কত জায়গায় চলে যেতে পারি। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু, তাই না? তবে দেখো হাবুল কোন ভাষায় কথা বলতো? হাবুল ঢাকাইয়া বাংলা ভাষায় কথা বলতো। 3 প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলছে সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে বা বিপদ আসলে পরে কখনোই বিচলিত বা ডিপ্রেশন, টেনশন ইত্যাদি করে সেটাকে আমরা কি করি যে হ্যাঁ অহেতুক ঝগড়া, বিবাদ বা দুশ্চিন্তা, মনোকষ্ট, মনোপীড়া এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের যে সঠিক উপভোগ সেটা কিন্তু আমরা বাঁচতে পারি না। তো সব কিছুর সঙ্গে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের, সেটাই কিন্তু শ্রেয়। অতীত ভালো, কিন্তু সেই অতীত খুবই খারাপ যে অতীত তোমাকে সবসময় কষ্ট দিবে, তাই না? সেটা ভাবো, কিন্তু ভাবার পরে সেটাকে কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে ফেলো না। অর্থাৎ যেটা আছে সেটাকে মেনে সামনের দিকে এগোনোই আমাদের জীবন। কিন্তু এই কথাটা আমি যত সহজে বলছি তোমাদেরকে, বা আমিও যত সহজে আমাকে বলছি, এটা কিন্তু তত সহজে মেনে নেওয়া যায় না। এর জন্য আমাদের স্ট্রং মেন্টালিটির দরকার, ধীরে 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 মনের পরিবর্তনের দরকার। তো অতীত তো আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো না, ভবিষ্যৎ আমরা কিছু করতে পারবো না, আমাদের জীবনটা বর্তমান, তাই না? কিন্তু অতীতের এমন কিছু ঘটনা থাকে যেটা বর্তমানকে ছাপিয়ে তোলে, ভবিষ্যৎকেও কিন্তু সেটা আলটিমেটলি পীড়া দেওয়ার একটা পরিস্থিতি করে দেয়। কারণ আমি বর্তমানে যা করবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ভবিষ্যৎটা নির্ধারিত হবে। তো বলা কঠিন হলে পরেও কিন্তু এটা মানা, মানে বলা সহজ হলেও কিন্তু মানা কঠিন। যাই হোক, জীবনের এক একটা ছন্দ এক এক সময় এগুলোর পরিচয় আমরা পাই। তারপর 2 নম্বর দেখে বলছে, তবে না তার ডালে প্রজাপতি বসবে, কি হলে ডালে প্রজাপতি বসবে? তোতাই বাবুটির সবুজ জামা চাই চাই। কেন? তার সবুজ জামা পেলে পারে কী হবে, তার ওখানে কি করবে, অনেক দুই একটা তার ডালের থেকে কি করবে, দুই একটা টুক করে ফুল ফুটে উঠবে, এবং সেই ফুলটার জন্য কি করবে, বিভিন্ন টাইপের পতঙ্গ, প্রজাপতি ইত্যাদি এসে বসবে তার ডালে, তাই না? এরকম একটা বাচ্চা মনের আবেগ কিন্তু আমরা এটাতে পাই, তাই না? সবুজ জামাতে। তোতাই বাবুর খুব ইচ্ছে হয় গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকা। সে যখন সবুজ জামা পরে গাছের মতো সবুজ সতেজ হয়ে উঠবে, ঠিক তখনই অনেক অনেক পতঙ্গ, প্রজাপতি এসে তার কি করবে, তার ডালে এসে বসবে। তারপর আসছে নেক্সট 3 নম্বর, বনভোজনে টেনিদা কী রান্না করার দায়িত্ব নিয়েছিল? কাদায় পড়ে কি নষ্ট হয়ে গেছিল? দেখো, বনভোজনে বলেছে যে টেনিদা খিচুড়ি রান্নার দায়িত্ব নিয়েছিল, কাদায় পড়ে রসগোল্লা নষ্ট হয়ে গেছিল। এরপর সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? দেখো, আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। কবি বলেছেন, জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে বিপদ আপদে বিচলিত বা হতাশ না হয়ে বা অহেতুক কারোর সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু জীবনের সবথেকে শ্রেয় বিষয়। তারপরে 5 নম্বর, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? এর পরিণতি কী হয়েছিল? আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত অতিথিতা গল্পের অংশ। এটা আমরা জানি। অশ্বরোহী এক মূর সেনাপতির দিগ্ভ্রম, মানে তার সে যে দিকে যাবে সেই দিকটা ডিসাইড করতে পারছিল না, হয়তো উত্তর দিকে যাবে, পূর্ব দিকে যাবে, হয় না অনেক সময় আমরা দিক ভ্রম বা দিকটা ভুল করে ফেলি। তো দিকভ্রম হওয়ার ফলে সে শেষ পর্যন্ত আরব সেনাপতি শিবিরের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল এবং এবং কি আশ্রয় প্রার্থনা করেছিল। এই তোমাদের ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট অ্যানালাইসিস কমপ্লিট হলো। অন্যান্য সাবজেক্ট দিয়েছি, অবশ্যই দেখো, মন দিয়ে পড়ো, কারণ পরীক্ষা চলে এসছে তোমাদের। প্রত্যেকটা সাবজেক্ট মন দিয়ে পড়বে, আর বাংলা গল্প কবিতাগুলোর বিষয়বস্তুগুলো রেডি করো। আর পরীক্ষায় যাই আসুক, যেহেতু গল্প কবিতার বিষয়বস্তু তুমি জানো, বানিয়ে বানিয়ে লিখে দেবে, কোনোটাই ছেড়ে দিয়ে আসবে না। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করা চাই, করতেই হবে। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।